নমস্কার, শুভ সন্ধ্যা। প্রাণ ভরিয়ে তৃষা মরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। রবি ঠাকুর কেমন ঠাকুর, মাটির নাকি কাছের? এই কথাটি লেখা নেই রূপোর সহজ পাঠে। রবি ঠাকুর আমাদের সকলের প্রাণের ঠাকুর। তিনি শুধু কবি নন, আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। ঠিক তেমনই মহাবিদ্রোহে রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। কবি কাজী নজরুল ইসলামও বিদ্রোহী কবি। আপামর বাঙালির এক আবেগ আর বিদ্রোহী সত্তার সমন্বয় এই দুই কবি। আপনাদের সঙ্গে হ্যালো, আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবন্তী। আজ পুরো সন্ধ্যা আমরা নাচ, গান, হই হুল্লোড়ে দুই কবিকে স্মরণ করে এবং দুই কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে যাপন করব আজকের এই সন্ধ্যা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে আজকের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেইভাবে আমাদের বাংলা ভাষাকে চিনতে শিখিয়েছিলেন, যেইভাবে সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য, আত্মার বন্ধন, ভালোবাসা এবং তার সাথে অবশ্যই আমাদের দেশপ্রেম, স্বদেশ প্রেম শিখিয়েছেন, ঠিক তেমন ভাবেই কবি কাজী নজরুল ইসলামের কথা যদি আমরা তুলি, তিনি কিন্তু একটু অন্য মাত্রার কবি। তিনি বিদ্রোহী কবি, সঙ্গীতজ্ঞ, দেশপ্রেমিক প্রভৃতি নামে যাদের পরিচয়, তাদের পরিচয় পুরোপুরি ধরা সম্ভব নয়। ভারতীয় জীবনে গঙ্গার যে ভূমিকা, আমাদের জীবনে রবীন্দ্রনাথের সেই ভূমিকা, সেই মহিমা। আর রবীন্দ্রনাথ যদি গঙ্গা হন, তাহলে কবি নজরুল ইসলামকে আমরা কি বলবো? দামোদর না ব্রহ্মপুত্র? নদীর মতো প্রবণতাই ছিল তার ধর্ম। প্রাণোচ্ছ্বাসে ভরা গান ও কবিতার যুগ্ম ধারায় নজরুল যেন জনচিত্ত প্লাবিত করে দিয়েছে। আজ নজরুল জন্ম জয়ন্তী, সেই পুণ্য লগ্নে দুই কবির পায়ে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন। আহ্বান করব আমাদের উদ্বোধনী সঙ্গীত শিল্পী শ্রীমতী অর্পিতা দাস। নাথ তুমি
হে সখা মম